বাজে এখন ডট 12টা। গুড আফটারনুন ফ্রেন্ডস, আমি মৌমিতা, আমার চ্যানেল আর্টিস্টে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসি। তাই জন্য একটা ব্লগ শুরু করলাম। বাইরের অবস্থা ভালো না, সকাল থেকে হালকা হালকা মেঘলা ছিল, এখন আবার কালোও হয়ে আসছে পড়লো বলে কালো হয়ে আসছে। কদিন ধরেই এরকম করছে, আজ 3 দিন ধরে এরকম করছে। আজকে তো আবার রাখি পূর্ণিমা, তো সকলকে রাখি, হ্যাপি রাখি। আর এই যে টুনটুনি, এই যে টফি খাচ্ছে, সেই টিনটিনের বার্থডেতে পেয়েছিল। আর হাতে না এইগুলো ওর দাদু দিয়েছে, বাবার বন্ধু। গেল বছর আইসিসি ওয়ার্ল্ড কাপ যেটা ইডেনে হয়েছিল, বাংলাদেশ আর ভার্সেস পাকিস্তান। এই যে এটা একটা কি ট্রফি টাইপের ব্যাজ, এটা বাবার বন্ধুটা নিয়ে গেছিলো, তো বাবাদেরকেও একটা করে দিয়েছিল এই ব্যাজ। আর এইটা খাওয়া দাওয়া ছিল, তো ওইটাই বাবার কাছে ছিল, তাই ওকে দিয়েছে, খেলা করছে। আমি এখন এগুলোকে গুছাবো, সেই কালকে তো রেখে দিয়েছিলাম। দেখো, আমি সুজিকে বলেছিলাম, মাসির মেয়েকে, যে এগুলো একটু নিয়ে আসবি, তো লিখাবো ওকে। এই যে সব লেখার বই দুটোই, এটাতে 1 2, এটাতে ABCD বড় ছোট, লেটার্স কী বলে ওটাকে, পেন্সিল লেটার্স, এগুলো সব লেখার জন্য বলেছিলাম, নিয়ে এসেছিল। আসলে কালকে আমার শ্যুট করা হয়নি, ওরাও এসেছিলো, মাসি আর ছোটো মাসি আর মেয়ে, তো ওইটা আর শ্যুট করা হয়নি। ওই কেক কাটিংয়ের পর আর কিছু শ্যুটই করিনি, তো ওই জন্য ওদের পার্টটা স্কিপ হয়ে গেছে। তো ওই নিয়ে এসেছিলো হাতে করে, ওই টফি, বই, পেন্সিল, রাবার, একটা পেন্সিল বক্স, শার্পনার, তারপরে যত রকম ললিপপ, হ্যান ত্যান, অনেক কিছু নিয়ে এসেছিলো। তো এই ব্যাগ ভর্তি, কালকে তো তোমাদের দেখালাম। আর আরেকটা জিনিস শ্যুট করা হয়নি, সেটা হচ্ছে এই যে দুষ্টুটা ঘুমিয়ে পড়েছিল। ওখানে আমি ওকে ওই 4:30 পৌনে 5টার দিকে একবার চেষ্টা করেছিলাম, ওরা ঘর অন্ধকার করে দিল, এসি চালিয়ে দিল, ঘুমাবে। ও বাবা, ও তো জানে ঘরে কে কে আছে না আছে, ঘুমালো না। লাস্টে যেই ওদের ঘর থেকে বেরিয়ে স্টেশনে আসছি, মাঝ রাস্তায় ঘুমিয়ে যেতে পারে বাবার কোলে, মানে ওর দাদুর কোলে, সে ওই অবস্থায় নিয়ে ট্রেনে উঠলাম। কি ভাগ্যিস ট্রেনে উঠেই আমি আর মা সিট পেয়ে গেছিলাম, তা আমি আবার নিয়ে বসলাম, কিন্তু ওকে জনসন আসতে না আসতে উঠিয়ে দিয়েছি। নাহলে তো রাতে এমনি দেরিতে ঘুমায়, আরও দেরিতে ঘুমাবে। উঠিয়ে দিয়েছি তো উঠে গেল। তারপর তো এলাম, হেঁটেই এলাম, বৃষ্টি পড়েছিল, রাস্তাঘাট ফাঁকা ফাঁকাই, তো হেঁটে এলাম। আর এসে ক্লান্ত হয়ে গেছিলাম, তো যার ফলে ও একদম অন্য দিনের মতো 12:30তেই ঘুমিয়ে গেছে। নাহলে যে কত দেরি করতো যদি না উঠাতাম। তো ঘুমটা একটু দরকার ছিল, তাকাতে পারছে না, তাই বললাম একটু ঘুমা, 1 ঘন্টা 1 ঘন্টা, তারপর উঠিয়ে দেবো। তো সুন্দর, কোনো ডিস্টার্ব করেনি, উঠে গেছিলো, আবার 12:30টার মধ্যে ঘুমিয়েও পড়েছে। আর উঠেছে আজকে, যার জন্য সকাল থেকে কিছু ব্লগ করতে পারিনি, উঠেছে 11:45টায়। আমি তো উঠে গেছিলাম আজকে 9টা, সোয়া 9টার দিকে উঠে গেছিলাম। ব্রেকফাস্ট সব হয়ে গেছিলো, ওর অপেক্ষা করছিল। ও উঠলেন ম্যাডাম, এই যে ম্যাডাম উঠলেন, উঠে ফ্রেশ হলেন, ব্রেকফাস্ট করলেন। তারপরে আমি এই যে ঘরদোর সব পরিষ্কার, মানে বিছানা গুছালাম, ডাস্টিং করলাম। কি এই যে কাপড় চোপড় সব এখানেই রয়েছে, কারণ রাতেই মেলে দিয়েছিলাম, বৃষ্টি পড়ছে তো। কালকে ওই সব সিন আর শ্যুট করিনি, মানে অনেকটা পোর্শন শ্যুট করিনি, ভয়ে কারণ কালকে একটু এডিটিং হয়নি আমার। ও ঘুমিয়ে যাওয়ার পরে আমাকে পুরোটা এডিট করে, চেক করে, থাম্বনেল টাইটেল বানিয়ে, সেভে বসিয়ে তবে ঘুমাতে হয়েছে। তাও অন্যদিন সেভ করে নিই, কালকে আর সেভ করার অপেক্ষা করার ছিল না, এত লেট হয়ে গেছিলো। ওই করতেই রাত 2টো বেজে গেছিলো, 2টো বাজতে 10 মিনিট না 15 মিনিট বাকি। ওই জন্য সেভে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। সকালে উঠে দেখছি সেভ হয়ে গেছে, মানে আপলোড, সেভ না আপলোডে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। সমস্ত কমপ্লিট করেছিলাম, সেভ করেছিলাম, পুরো কমপ্লিট করে, এডিটিং চেক করে, থাম্বনেল টাইটেল সব করে রেখে, সকালে হয় না, রাতেই যত রাত হয় করে কমপ্লিট করে ঘুমিয়েছিলাম। তারপর আমার ওই গোছ গাছ ছিল, এটা সেটা। আর আমার জামা, মায়ের জামা আমি রেখেছিলাম যে আজকে সন্ধ্যেবেলায় ধোবো, ভিজিয়ে রাখবো, সন্ধ্যেবেলায় ধুয়ে দেবো।
তো দেখছি মাই উঠে সকালে ধুয়ে দিয়েছে আমার সালোয়ার দুপাট্টা। ওই দেখো সব ধুয়ে দিয়েছে, কিন্তু যা আকাশের শুকাবে না। আমি ভেবেছিলাম আকাশ বুঝে তাহলে সন্ধ্যাবেলা ধুয়ে দেবো, রাতে জলটা ঝরে যাবে। তো তোমার দেখছি মা ধুয়ে দিয়ে থাক, এই কাপড়গুলো আর কি রোদে দেবো, এখানেই থাক আজকে, রোদ আর আজকে আর রোদ। তো ঠিক আছে, অনেকটা বকবক করলাম। রান্না আমাদের পুরো কমপ্লিট, আর হয়তো 10-15 মিনিটের কাজ আছে। তো এখন মেয়েটাকে জুস খাবে আর এগুলোকে গুছিয়ে রাখি। 1:30 বাজে, রান্না বান্না সব, ঘর মোছা কমপ্লিট। এই যে দুষ্টুটা খাচ্ছে লিচি ড্রিঙ্কস, ওটাও দিয়েছিল কালকে সুজি। এদিকে আমি করলাম সমস্ত কাপড়গুলোকে তুলে, তাহলে এইগুলোকে আবার এখানে ঘরে দিয়ে দিলাম। মেয়ের এখানে 4টে আছে, জল ঝরে গেছে তাই ঘরে দিয়ে দিলাম। ওর কাপড় চোপড় বার করেছি, স্নান করাবো। আর বৃষ্টিটা এখন একটু ঝরেছে, এক্ষুনি একটু পড়ছিল, আবার এখন ঝরেছে। কদিন একটু অত্যাচার করবে, তারপরে ঠিক হবে। তার দেরি না করে মেয়েটাকে স্নান করাই, তারপরে স্নান টান করে ফিরে আসছি। 2টো বাজতে 10 মিনিট বাকি। দুষ্টু খাবে এখন। আমাদের আজকে হয়েছে ভাত, এইটা ওই ধুন্দুল আলু আর উচ্ছে দিয়ে একটা চচ্চড়ি আমি করেছি এটা। আর এটা ওই কালকের বিন্দা আলু আছে। আর এটা হয়েছে 2 পিস ডিম, 2 পিস মাছ, কারণ মায়ের ডিম খাওয়া মানা। আর আলু আর পটল দিয়ে তরকারি। আর এখানে মাংসের তরকারি আছে, তো সেই হিসেবে আজকে রান্না হয়েছে। আর বাবা মাছ মাংস ডিম কিছুই খায় না, শুধু ঝোল আলু খায়। অনেক দিন হয়ে গেছে এরকম, কয়েক মাস খায় না কিছু। তো ঠিক আছে, আর দেরি না করে মেয়েটাকে খাওয়াই। গুড, আরো আছে, আরো লেখো। রডগুলোর উপরে দিয়ে করতে হয়। গুড, আবার লেখো, আরো আছে, লেখো। ওটা দিয়ে, ওটা দিয়ে মুছবে। আচ্ছা, মুছবে। হচ্ছে না, আমি করি। না, লেখো না, ঠিক ডটগুলোর উপরে লিখতে হবে। এটা ভুল হয়েছিল, আবার করব। হ্যাঁ, ভুল হলে আবার করতে হবে। গুড, এবার আবার লেখো। গুড, আবার লেখো। গুড, ভেরি গুড। আর একটা আছে, এটা এইচ করেছে। এইচ হবে না, এইচ না, এ করতে হবে, এ বানাতে হবে। মুছে দিলে কেন? এ করতে হবে তো, এইচ হলে হবে না, এটাতে এ। আবার ভুল করেছে কেন? দুষ্টু করে না, ঠিক করে করেছে। লেখো, লেখো, বারবার মোছে না। খেলা পেয়েছে এটাকে, রোজ তো পরে, আজকে একটু লিখাচ্ছি, খেলা পেয়েছে। হাসছে আবার। লেখো, জলদি লেখো। ঠিক আছে, একটু ধ্যান দিয়ে এর দিকে। দুটো দিয়ে দিই, এখান থেকে নিয়ে এখানে, তারপরে এইখানে, মধ্যেখানে। করো, পাপা দেখবে, করো। পাপা, তুমি পারো। এটা হলো না, ঠিক করে করো। মুছে দাও। ঠিক করে করো, দাও। ঠিক করে করবে। এখান থেকে নিয়ে এখানে, তারপরে এখানে, তারপরে এই মধ্যেখানে। নাও, ঘোরো, এদিকে ঘোরো। না, করো। হ্যাঁ, এ লিখেছে, দেখো। এগুলো সব আমি ডট দিয়ে দিচ্ছি, ও লিখছে। আবার না, আগে এ লিখতে হয়, তারপরে ডাব্লিউ। এটা লেখো, তারপর আমি ডাব্লিউ লিখাবো। আগে এ লেখো। এ, ভেরি
গুড, চলো বাকিটাও লিখবো। বাজে এখন 10:35। খাওয়া দাওয়া হয়ে গেছে, মেয়েরও খাওয়া হয়ে গেছে, পটি করছে, তাই আর দেখাচ্ছি না। আর কাপড়গুলোকে একটু সাইড করলাম, কারণ নাইটিটাকে ঘরে মেলে দেবো। বৃষ্টির কোনো ঠিক ঠিকানা নেই, রোজ হচ্ছে, সকালের দিকে মেঘলা করছে, সারাদিন আর হচ্ছে না। তো ওই জন্য একটু সাইড করলাম, জায়গা করলাম। এখন ওই কাপড়গুলোকে এনে এখানে দেবো, হাওয়ায় তো অন্তত শুকাবে, তারপরে রোদ উঠবে যখন দেখা যাবে। আমাদের সব হয়ে গেছে, খালি এবার ফ্রেশ করা, করানো, এইগুলো। যে তরকারি পাতি বেঁচেছি সেগুলোকে ফ্রিজে রাখতে হবে। তো ভাবছি ব্লগটাকে এখানে শেষ করি, আর তারপরে কাজগুলোকে ফটাফট শেষ করি। তো আজকের ব্লগ এত দূরই রাখলাম। আজকের ব্লগ যদি ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করো। যারা নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আবার আসবে একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। গুড নাইট।